আপনাদেরকে বলে নেই, N5 এ আমরা 4টা ভার্বের ফর্ম পড়েছিলাম। প্রথমে ছিল তে ফর্ম, তারপরে ছিল নাই ফর্ম, তারপরে ছিল ডিকশনারি ফর্ম, তারপরে ছিল তা ফর্ম। 4টা ফর্ম পড়েছি। আর N4 এ এসে আমরা আরও 6টা ফর্ম শিখব, এবং যাবতীয় জাপানি ভাষাতে এই 10টা ফর্মই ব্যবহৃত হয়। পটেনশিয়াল ভার্ব, হ্যাঁ, পটেনশিয়াল ভার্ব বা কানো কে। কানো কে কে আমরা যদি বাংলা ভাষায় বোঝাতে যাই, সেটা হয়ে যাবে সম্ভাব্যতা অথবা পারা বোঝায়। কোনো কিছু সম্ভাব্যতা হবে, হতে পারে, হ্যাঁ, হবে, হতে পারে। আর আমি কিছু পারি বা অমুকে কিছু পারে, সেটাই বোঝায় সম্ভাব্যতা অথবা পারা। এটাই আমি লিখেছি, আমরা N5 এ পড়েছি যেটা, সেটারই আছে নতুন একটা ফর্ম শিখব। এই ভার্বটা কত গা দেখি মাছটাকে জাস্ট কি করবে, ছোট করে ফেলবে, আর কিছুই না। আর আমরা জানি আমরা 3টা ভার্বের আছে, গ্রুপ আছে, গ্রুপ 1, 2, 3। এই গ্রুপ 1, 2, 3 কে আগে আমরা পটেনশিয়াল ভার্বের গঠনে নিব। যেমন একটা আমরা মাস্ট ফ্রম থেকে তে ফ্রম, তা ফ্রম, নাই ফ্রম, ডিকশনারি ফর্মে গিয়েছি, ঠিক সেরকম আগে গঠনটা শিখব 3টা ভার্বে, দেন আপনাদেরকে এটা ব্যবহারটা দেখাবো। ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি এটার গঠন প্রণালীতে। তাহলে আমরা দেখাচ্ছি এখন পটেনশিয়াল ভার্বের গঠন প্রণালী, 3টা গ্রুপে কিভাবে গঠন প্রণালী হয়। আর সবসময় আমরা আমি বিশেষ করে আমি চাই সবসময় সোজা থেকে শুরু করে কঠিনে যেতে। তা প্রথমেই যদি আপনাদেরকে সোজা ফর্ম মানে হচ্ছে গ্রুপ 3 তে 2টো ভার্ব থাকে শুধুমাত্র, সি মাস আর কি মাস, এটা দিয়ে বোঝায়, তারপর আমরা 1 এ যাব ঘুরে। ঠিক আছে, তা গ্রুপ 3 তে থাকে, আপনারা জানেন গ্রুপ 3 তে 2টা ভার্ব থাকে, কিমাস এবং শিমাস। তাই গঠন প্রণালীটা হচ্ছে কিমাস হয়ে যাবে কোরারেমাস। আপনারা জানেন যে সবসময় এই 2টা ভার্বের গঠনগুলো আলাদা থাকে, ডিফারেন্ট থাকে। তো সেইভাবে কিমাস হয়ে যাবে কোরারেমাস, মুখস্থ করতে হবে, কিছু করার নেই। আর সেটা যখন প্লেনে চলে যাবে, প্লেন ফর্ম, তখন মাসটা উঠে গিয়ে রু বসবে, কোরারে রু। আর শিমাসের প্লেন পটেনশিয়াল ফর্ম হচ্ছে দেকিমাস, যেটা আমরা অলরেডি দেকিমাস ভার্বটা পড়ে আসছে, সুতরাং আলাদা করে মুখস্থ করার কিছু নাই। শিমাসের পটেনশিয়াল, শিমাস মানে করা, আর দেকিমাস মানে করতে পারা। এটার প্লেন ফর্ম হচ্ছে দেকিরু। কিমাস মানে আসা, কোরারেমাস মানে আসতে পারা। আর এটা হচ্ছে প্লেন ফর্ম। শিমাস মানে করা, দেকিমাস মানে করতে পারা। এরপরে রয়েছে গ্রুপ 2। গ্রুপ 2 এর ভার্ব কোনগুলো? যে ভার্বের স্টিমে এ কলাম থাকে, এ কলামে কোনো বর্ণ থাকে, হ্যাঁ, তাহলে তাবে মাস হচ্ছে গ্রুপ 2 এর ভার্ব। আর এর সূত্রটা, গ্রুপ 2 এর সবসময় সূত্র থাকে একটা, যে স্টিম প্লাস রারে মাস। স্টিম প্লাস রারে, স্টিম কোনটা? এই তাবেটা হচ্ছে স্টিম, আর মাস বাদ দিলে যা থাকে সেটাই স্টিম। তাই স্টিম প্লাস রারে মাস, অথবা প্লেন ফর্ম করতে গেলে রারে রু। তাহলে আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি। তাবে মাস, তাবে মাস মানে খাওয়া। আর তাবে রারে মাস, স্টিমের সঙ্গে রারে মাস যুক্ত করলে হয়ে যাবে তাবে রারে মাস, অথবা তাবে রারে রু। মানে কি? মানে হচ্ছে খেতে পারা। তাবে মাস মানে খাওয়া, তাবে রারে মাস মানে খেতে পারা। আর একটা এক্সাম্পলে যাচ্ছি, শিরাবে মাস। শিরাবে মাস মানে অনুসন্ধান করা। অনুসন্ধান করা থেকে এখানে বে পর্যন্ত হচ্ছে আমাদের স্টিম, স্টিমের সঙ্গে রারে মাস যুক্ত করলে শিরাবে রারে মাস। শিরাবে রারে মাস মানে অনুসন্ধান করতে পারা বোঝাচ্ছে। অথবা এটার প্লেন ফর্ম হচ্ছে শিরাবে রারে রু। এরপর আমরা চলে যাচ্ছি গ্রুপ 1 এ। গ্রুপ 1 এ কি হচ্ছে? গ্রুপ 1 হচ্ছে স্টিমের শেষ বর্ণ, হ্যাঁ, স্টিমের শেষ বর্ণ, যে ভার্বের স্টিমের শেষ বর্ণ ই, সেটাই হচ্ছে গ্রুপ 1 এর ভার্ব। সে ইটাই জাস্ট এ কলামে চলে যাবে, ইটা এ কলামে যাবে আর মাস যুক্ত হবে, তাহলেই সেটা হয়ে গেল পটেনশিয়াল ভার্ব। আর যখন আমরা প্লেন করতে যাব, তখন মাসের পরিবর্তে রু যুক্ত হবে, তাহলে সে প্লেন হয়ে গেল। একটা এক্সাম্পলে চলে যাচ্ছি, যেমন উতাই মাস, ই আছে, এটা হচ্ছে ই আছে বলেই সে গ্রুপ 1 এর ভার্ব। উতাই মাস, সেটাকে যখন আমরা পটেনশিয়ালি নিব, তখন ইটা শুধু এ হয়ে যাবে, উতাই মাস। গান গাওয়া, গান গাইতে পারা। আর যখন এটাকে প্লেন ফর্মে নিয়ে যাব, তখন যে উতায়েরু, গান গাইতে পারা।
আরেকটা এক্সাম্পল দিচ্ছি, খাকিমাস। খাকিমাস মানে লিখা। কি থেকে কে, কি হচ্ছে ই কলামের বর্ণ আর কে হচ্ছে এ কলামের বর্ণ, তাহলে খাকে মাস লিখা লিখতে পারা, অথবা খাকেরু প্লেন ফর্মে গেলে। এই ছিল ভার্বের তিনটা গ্রুপের মাস ফর্ম থেকে পটেনশিয়াল ভার্বে যাওয়ার গঠন প্রণালী। ঠিক 31 এর ভলিউশন ফর্মটা হচ্ছে, যেটাকে আমরা জাপানি ভাষায় বলবো ইকোকে, বাংলায় যেটাকে হলো ঐচ্ছিক কর্ম। হ্যাঁ, যেটা শাব্দিক অর্থ হচ্ছে করব, চলো করি, করতে চাই, এরকম। হ্যাঁ, এরকম ব্যবহারটা আসবে যে আমার ইচ্ছা, আমি এটা করতে চাই, বা আমি এটা চলো সবাই মিলে করি, এই টাইপের। যেটা যদি আমি একটু বোঝাতে চাই, N5 আমরা মাসো পড়েছিলাম, ভার্বের স্টিম প্লাস মাসো, চলো করি, ঈশ্বনী কক্সবাজারে ইকি মাসো, ওইটা ঈশ্বনী হিরোগোহানো থাবে মাসো, ওইটাই যে একসঙ্গে চলো করি, ওইটারই একটা আরও কিছু ব্যবহার সহ ওই গঠন প্রণালীটা এখন আমরা N4 এসে ইকোকে ফর্মে চলে যাব। ঠিক আছে, ঐচ্ছিক কর্ম। আগে আমি গঠন প্রণালীটা দেখাচ্ছি, এরপর এটা ব্যবহার বিধিটা দেখাবো, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমরা যাচ্ছি 3 নাম্বার ভার্বটাতে। 3 নাম্বার ভার্বে মানে 3 নাম্বার গ্রুপের ভার্ব। 3 নাম্বার গ্রুপের ভার্বে থাকে শি মাস, সে হয়ে যাবে শি ইয়, মাস কেটে দিলেই তো আমার থাকে কি শি, এটা হচ্ছে আমার স্টিম, মাস কেটে শি থাকে, শি থেকে যোগ হবে শিও, চলো করি। আচ্ছা, কি মাস হয়ে যাবে কোয়ো। আচ্ছা, এই দুইটা ভার্ব সবসময় আমাদের জানি গ্রুপ 3-র দুইটা ভার্ব থাকে, যেটা আমাদের গঠন প্রণালীটা মুখস্থ করতে হয়, এটা মেমোরাইজ করতে হয়। বাকিগুলো দেখা যায় যে একটু সূত্র দিয়ে পড়লে আমরা বুঝতে পারবো। গ্রুপ 2-তে যাচ্ছি। গ্রুপ 2 এ হচ্ছে সূত্র হচ্ছে স্টিম প্লাস ইও, ভার্বের স্টিম তাবে মাস, এটা কি তাবে, এটা হচ্ছে আমার ভার্বের স্টিম, তার সঙ্গে আমি ইও যুক্ত করলে তাবেও, চলো খাই বা খাবো, এরকম কিছু। আসলে খাবো না, চলো খাই, কিন্তু এটা যখন সেন্টেন্সের মধ্যে ব্যবহার করা হবে তখন অনেক সময় এটা খাবো বলেও ব্যবহার করা হবে, এটার আগে পরে কি আছে এটার সঙ্গে মিল রেখে, যেটা আমরা সেন্টেন্সে গেলেই দেখব। আরেকটা এক্সাম্পল দিচ্ছি গ্রুপ 2 এ, মি মাস মি ইয়ো, হ্যাঁ, স্টিম প্লাস ইয়ো, মি ইয়ো। এই হচ্ছে গ্রুপ 3-র গঠন, গ্রুপ 2 এর গঠন। এবার আমরা গ্রুপ 1 এর গঠনে যাচ্ছি। গ্রুপ 1 এর ভার্ব কোনগুলো? যেগুলোর স্টিমের শেষে ই থাকে। গ্রুপ 1 এর স্টিমের শেষে যে ই থাকে সেটাকে জাস্ট ওতে নিব, তারপরে উযুক্ত করব। একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যেমন খাকি মাস, এটা হচ্ছে আমার স্টিম, মাস কেটে দিলে থাকে স্টিম, এই কিটাকে আমি কো বানাবো, তারপরে উযুক্ত করব, খাকো, চলো লিখি বা লিখো, এরকম কিছু। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে ইসোগি মাস, গিটা হয়ে যাবে গো, ইসো গো, তারপর উযুক্ত হচ্ছে। ইয়মি মাস পড়া, ইয়মো, আসবি মাস আসবো, এই বিটা বো হয়ে যাচ্ছে, মিটা মো হয়ে যাচ্ছে। এরকম করে আমরা গঠন প্রণালী করব, খুব সোজা। দেখেন আবারও একবার বলে দিচ্ছি, সীমাস হয়ে যাবে শিও, কিমাস হয়ে যাবে কোয়ো, গ্রুপ 2 এর ভার্ব তাবে মাস হয়ে যাবে তাবেও, মানে স্টিম প্লাস ইও যুক্ত হবে গ্রুপ 2 এ। আর গ্রুপ 1 এর ভার্বগুলো কি করবে, ইটা আগে ও হবে, ও কলামে যাবে, তারপরে ইও যুক্ত হবে। ইম্পারেটিভ ভার্ব, ইম্পারেটিভ ভার্ব মানে হচ্ছে যে ভার্বটার দ্বারা আদেশ, উপদেশ এবং বাধ্যতামূলক কাজ করা বোঝায়। হ্যাঁ, আদেশ দেওয়া বোঝায়, উপদেশ দেওয়া বোঝায়, অথবা কোনো কাজে বাধ্য করা বোঝায়। হ্যাঁ, আমি ওকে কাজটা করতে বাধ্য করেছি, যাক ব্যবহারটা আমরা পরে দেখব। আর প্রহিবিটিভ ভার্ব মানে হচ্ছে নিষেধাজ্ঞামূলক ভার্ব, কোনো কাজের জন্য নিষেধ করা বোঝায়। এগুলা করতে বলা হয়, আদেশ করা হয়, উপদেশ দেওয়া হয়, বাধ্য করা হয়, এই ভার্বটার দ্বারা কোনো কাজের জন্য নিষেধ করা হয়, মানা করা হয়। গঠন প্রণালীটা দেখে নিই, তারপরে আমরা এটার ব্যবহার শিখব। আর এই ভার্বটাকে জাপানি ভাষায় বলে মেরে কে, মেরে কে ফ্রম, মানে কে মানে হচ্ছে ফ্রম, মেরে কে ভার্ব। আর এই প্রহিবিটিভ ভার্বটাকে বলা হয় কিনশি কে। ওকে, তাহলে আমরা আজকে প্রথমে এই ইম্পারেটিভ ভার্বের গঠনটা দেখি। গ্রুপ 3-তে কি থাকে, দুটো ভার্ব, শিমাস এবং কিমাস। শিমাস হয়ে যাবে শি রো, এটা কিন্তু রো না, এটা রো, শি রো, এবং কিমাস হয়ে যাবে কই, শুধু কই, মানে হচ্ছে করো, আসো, এরকম কিছু। গ্রুপ 2 এ কি আছে, গ্রুপ 2 এ সবসময় একটা সূত্র থাকে, খুব ছোট ছোট সূত্র থাকে, স্টিম প্লাস রো,
স্টিম প্লাস রো, তাহলে মূল ভার্বের সাথে শুধু রো, আগে ছিল রো, ডিকশনারি ফর্মে নেওয়ার সময় কি করেছি রো যুক্ত করেছি, এখন রো যুক্ত করব। তাবে মাস, তাবে রো, খাও, মি মাস, মি রো, দেখো, খাও, দেখো। আর গ্রুপ 2 এর একটা ভার্ব আছে, সেটা হচ্ছে কুরে মাস। এই ভার্বটা যদি আমি সূত্র অনুযায়ী যাই, সূত্র অনুযায়ী কুরে রো হওয়া উচিত ছিল, কিন্তু সে শুধুমাত্র কুরে হবে, এটা হবে না, ঠিক আছে, এটা শুধুমাত্র কুরে বলতে হবে। দাও, কুরিয়া মাস মানে দাওয়া, দাও, দাওয়া আর কি বোঝা, আর কুরে মানে দাও, ঠিক আছে, কুরে রো হবে না। গ্রুপ 1-এ চলে যাচ্ছি। গ্রুপ 1-এর ভার্ব কোনগুলো, যেগুলো শেষে স্টিমের শেষে ই থাকে, জাস্ট ইটা আমরা এ কলামে নিলেই হয়ে যাবে, কিছু যুক্ত করতে হবে না, ইটাকে শুধু এ কলামে নিলেই সেটা আমার মেইরে কে ফর্মে চলে যাবে, ইম্পারেটিভ ভার্বে চলে যাবে। এক্সাম্পল, কাকিমাস লিখা, খাকে লিখো, আই মাস দেখা করা, আয় দেখা করো, ইয়মি মাস পড়া, ইয়মে পড়ো, খুব সোজা। এরপরে একটু নোট লেখা আছে, সেটা হচ্ছে নোটটা হচ্ছে আরু, দেকিরু, ওয়াকারু। আরু মানে আরিমাস, দেকিরু মানে দেকিমাস, আর ওয়াকারু মানে ভাগ করা। হ্যাঁ সরি, ওয়াকারু তো ভাগ করা আছে, এটা অন্য হবে, মানে ওয়াকারুটা ওয়াকারিমাস থেকে আছে, ওয়াকারে থেকে, আর এটা হচ্ছে ওয়াকারু মানে হচ্ছে ওয়াকারিমাস। ওয়াকারিমাস এগুলোর ইম্পারেটিভ হয় না, আছে, পারা এবং বোঝা, জানা, এগুলো কখনোই ইম্পারেটিভ হয় না। আরেকটা জিনিস হচ্ছে, এই যে ভার্বটা আপনাদেরকে শেখাচ্ছি আজকে, এটার কোনো পোলাইট প্লেন বলতে কিচ্ছু নাই, সাধু চলিত বলতে কিচ্ছু নাই, কারণ এটার টোটালি একটা ভিন্ন গঠন প্রণালী, এবং এটা শুধুমাত্র স্পেশালি ছেলেরা এভাবে কথা বলে, শুধুমাত্র ছেলেরা কমেন্ট করার সময় এভাবে কথা বলে, যেটা আমরা আসলে এটার ব্যবহার বিধিতে গিয়ে বুঝতে পারবো, কিন্তু আপাতত এটুকু মনে রাখেন, এইটার একটাই গঠন, এর কোনো অন্য কোনো গঠন নাই, ঠিক আছে। ইম্পারেটিভ ভার্বের গঠনটা দেখেছেন, এবার দেখেছি প্রোহিবিয়েটিভ ভার্বের গঠন প্রণালী। প্রোহিবিয়েটিভ গঠনের প্রণালীটা হচ্ছে খুব সোজা, হ্যাঁ, জাস্ট সব গ্রুপে ডিকশনারি ফর্মের সঙ্গে না যুক্ত করবেন, বাংলার মতো এটা করো না, খেও না, যেও না, মূল ভার্বের সাথে, মূল ভার্বের যে ডিকশনারি ফর্ম সেটার সঙ্গে না যুক্ত করলেই হয়ে যাবে, গিয়ে মনে রাখা খুব সোজা, বাংলার মতো লাস্টে না হবে। তো এক্সাম্পল দেখে যাচ্ছি, গ্রুপ 3-তে ছিল শিমাস, শিমাসের প্লেন ফর্ম কি, শিমাসের প্লেন ফর্ম হচ্ছে সুরু, কিমাসের প্লেন ফর্ম কুরু, জাস্ট না যুক্ত করবো, করো না, সুরু না, করো না, যেও না, ওকে। গ্রুপ 2-তে ছিল তাবে মাস, তাবে মাসের প্লেন হচ্ছে তাবেরু, না যুক্ত করবো, তাবেরু না, খেও না। মিমাস, মিরু, প্লেন ফর্ম মিরু, মিরু না, দেখো না। খাকিমাস, গ্রুপ 1-এ চলে আসছে, খাকিমাস, খাকিমাসের প্লেন হচ্ছে খাকু, খাকু না, লিখো না। নমিমাস, নমুনা, ঠিক আছে, জাস্ট মূল যে ডিকশনারি ফর্ম ছিল তার সঙ্গে না যুক্ত করলেই নিষেধাজ্ঞামূলক হয়ে যাবে, করো না। আর এর আগে ছিল প্রত্যেকটা একটা করে গঠন প্রণালী ছিল, সেটা মানে হচ্ছে করো, এবং বাধ্য করা, উপদেশ দেওয়া, আদেশ দেওয়া বুঝিয়েছিল। এখন আমরা চলে যাব এটার ব্যবহারটা কি, এগুলোতে কিভাবে সেন্টেন্স গঠন করে এবং কারা এভাবে কথা বলে। ইম্পারেটিভ এবং প্রোহিবিয়েটিভ ভার্বের আমরা গঠন প্রণালী দেখলাম, এবার ব্যবহারটা দেখি। হ্যাঁ, কোথায় কোথায় ব্যবহার করে, তবে একটা ছোট্ট করে আগেও বলেছি, এখনও বলছি, এই ফর্মটা হচ্ছে পুরুষদের ফর্ম, শুধুমাত্র ছেলেরাই জাপানি ভাষায় কথা বলে, মেয়েরা বলে কোথায় সেটা বলবো, তবে এটা মূলত ছেলেরা এই ভাষায় কথা বলে। প্রথমে যাচ্ছি, কারা বলে এটা, হেরে যেও না, মাকেরু না মানে হেরে যেও না, মাকে মাস মানে হেরে যাওয়া, মাকেরু না, হেরে যেও না। এছাড়া আরেকটা ব্যবহার খুব প্রচলিত জাপানে, সেটা হচ্ছে ট্রাফিক সিগনালে। ট্রাফিক সিগনালে যেখানে আমাদের দেশে থামুন